5 টাকায় ডিম ভাত এবার বারুইপুর মহকুমা হাসপাতালে। রাত্রে নিবাসের একতলায় চালু হলো মা ক্যান্টিন। রবিবার 14 ডিসেম্বরের সূচনা করেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান ব্যানার্জি। ছিলেন পুরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান গৌতম দাস, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র সহ আরো অনেকে। এদিন 5 টাকায় ডিম ভাতের পাশাপাশি ডাল, ফুলকপির তরকারিও মিলল এই পরিষেবায়। প্রথম দিনেই প্রায় 200 জন রোগীর পরিবার ক্যান্টিনে খাবার খেলেন। আপাতত এই ক্যান্টিন চালু হলেও পরবর্তীকালে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে প্রচুর মানুষ কিন্তু এর সুবিধা পাবেন, কারণ এর জন্য 45 লক্ষ টাকায় নতুন ভবন নির্মাণ করা হবে। এতে উপকৃত হবেন সুদূর কুলতলি, জয়নগর, মইপিট থেকে আসা প্রচুর মানুষজন। সেটাই কিন্তু দাবি করছেন বিমান ব্যানার্জি। কি বলছেন তিনি, শোনাবো। এই পরিষেবা চলবে, এটা আমাদের বারুইপুর পৌরসভাকে দায়িত্ব দেওয়া রয়েছে। এখানে আপাতত এটা শুরু করা হলো। সামনে একটা বিল্ডিং হবে, মা ক্যান্টিনের জন্য নিজস্ব বিল্ডিং। সেইখানে যারা যারা আসবেন আমাদের দুপুরের আহার নেওয়ার জন্য আপাতত আজকে আমাদের 200টা কুপন দেওয়া হয়েছে। 5 টাকার বিনিময়ে ভাবাই যায় না যে সুষম খাদ্য একটা মানুষের জীবন ধারণের জন্য এই খাদ্য এখান থেকে 5 টাকায় পাওয়া যাবে। এটা অভূতপূর্ব একটা প্রচেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে হচ্ছে এবং আমি আশা করি যারা আসবেন এখানে চিকিৎসা করাবার জন্য, তাদের আত্মীয় পরিজন যারা আসেন তাদের জন্য বিশেষ করে এইটা অত্যন্ত উপকৃত উপকার করে দেবে তাদের সবাই। পৌরসভার একটা মা ক্যান্টিন, তারপরে আবার হাসপাতাল, দরকার আরো একটা হতে পারে। এখানে অনেক গরিব মানুষ রয়েছে, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা। আমরা তো আরো একটা আমাদের একটা পরিকল্পনা রয়েছে অন্যরকম একটা ক্যান্টিন আমরা করবার জন্য, যাতে মানুষকে সুলভ মূল্যে খাবার দেওয়া যেতে পারে। এখানে গরিব মানুষ প্রচুর রয়েছে। সরকারের দায়িত্ব তো মানুষকে বাঁচিয়ে নেওয়া, জীবন ধারণের অধিকার দিলে জীবন ধারণ করার জন্য সামগ্রী সেটাও দিতে হবে, যেটাই মা ক্যান্টিনের মধ্যে একটা অন্যতম। আজকে 200 মানুষকে দেওয়া হচ্ছে, আগামী দিনে কি কত টার্গেট মানুষকে? আমরা দেখবো আস্তে আস্তে বাড়াবো। এটা আমরা সরকারের কাছ থেকে অনুদানও আসে, আমরা দেখবো। তার সাথে পৌরসভা নিজের দায়িত্ব তহবিল দেখবো কিছু দেবে। আমার আশা করি এটা ভালো করে আগামী। নতুন ভবনের জন্য কত টাকা অ্যালটমেন্ট হয়েছে? আমাদের এখন 48 টাকার মতো, 48 লক্ষ টাকা, 40 থেকে 45 লক্ষ টাকার মতো অনুদান হয়েছে। নতুন বিল্ডিং তৈরি হবে একটা। আর একজন ডাক্তারবাবু এসেছেন, একজন ছিলেন, তিনি রিটায়ার করে গেছেন এবং এই সমস্যার সম্বন্ধে আমি আলোচনা করেছি আমাদের সুপারের সঙ্গে। আমার সঙ্গে একটু আগে আলোচনা হয়েছে। অন্য হাসপাতাল থেকে আরেকজন অর্থোপেডিক সার্জনকে দেওয়া হচ্ছে, তিনি আসবেন সপ্তাহে এসে, তিনি আমাদের পরিষেবা দেবেন। সব জায়গায় ডাক্তারবাবু অভাব অনেক জায়গায় রয়েছে, অনেকে রিটায়ার করে চলে যাচ্ছে, তার জায়গায় নতুন একজন বড় অর্থোপেডিক সার্জন হতে গেলে অনেক সময় লাগে। এখানে যারা রয়েছেন তারা যা পরিষেবা দিয়েছেন ধন্যবাদ জানাই। ডাক্তারবাবু এসেছেন এবং একজন যিনি রয়েছেন রেগুলার দেখছেন। অন্যদিকে এদিন এই পরিষেবা পেয়ে খুশি রোগীর আত্মীয়রাও। আপনাদেরকে শোনাবো রোগীর এক আত্মীয় গীতা শর্মা কি বলছেন। খবর পেয়েছে? হ্যাঁ পেয়েছি। কত টাকা নিল? 5 টাকা। কি কি দিয়েছে? কপির তরকারি, ডাল আর ডিম ভাত। খুশি? হ্যাঁ, আনন্দ খুব। এখানে এই প্রথম উদ্বোধন হলো, সব হসপিটালে হয়েছে, এখানটায় হয়নি। আজকে দিয়ে হলো, খুব ভালো। আমরা তো সবসময় এখানে ভর্তি হই। ঝর্ণা জানা আর এক রোগীর আত্মীয়, তার কথাও শোনাবো আপনাদের। ভাত খেয়েছে? হ্যাঁ খেয়েছি। 5 টাকা এই যে হাসপাতালে এই যে পরিষেবা, কি বলবে? মা ক্যান্টিন চালু হলো, আপনাদের খুব ভালো পরিষেবা, আপনারা খুব সাথে খেয়েছি। আমরা হসপিটাল থেকে এসেছি, এখানে খুব ভালো পরিবেশ। আমরা হাসপাতাল থেকে আসছি। হাসপাতাল থেকে। বাড়িটা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সুন্দরবন। সুন্দরবন? হ্যাঁ এখানে কি রোগী ভর্তি আছে? হ্যাঁ, এখানে রুগী ভর্তি আছে। আগে তো খাওয়া দাওয়ার অসুবিধা হতো। হ্যাঁ, এখানে আগে খাওয়া দাওয়ার অসুবিধা হতো, এখন খুব ভালো, এখন কোনো অসুবিধা নেই। এ নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতালে এবার চালু হলো মা ক্যান্টিন। মাত্র 5 টাকাতেই পাওয়া যাবে পেট ভর্তি খাবার। দীর্ঘদিন ধরে রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। আর এবার হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের কথা, রোগীর পরিজনদের কথা মাথায় রেখেই কার্যত এবার মা ক্যান্টিন চালু হলো বারুইপুর মহকুমা হাসপাতালে। রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতালে এই মা ক্যান্টিনের উদ্বোধন করেছেন রাজ্য বিধানসভার স্পিকার তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান গৌতম দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা এবং স্থানীয় হাসপাতালের প্রশাসনিক কর্তারা।
বারুইপুর মহকুমা হাসপাতালে দূর দূরান্ত থেকে প্রত্যেক দিনই বহু মানুষ আসেন তারা চিকিৎসার জন্য। বারুইপুর মহকুমা হাসপাতাল কার্যত এই দক্ষিণ শহরতলির অন্যতম একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল, যেখানে কিনা সুন্দরবনের প্রত্যন্ত এলাকা যেমন মইপিঠ, কুলতলি, জয়নগর এই সমস্ত এলাকা থেকেও মানুষ আসেন চিকিৎসার জন্য। প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন, আর সেখানে চিকিৎসা করাতে এসে অনেককেই সমস্যার মধ্যে পড়তে হয়। একদিকে যেমন রাত্রি যাপনের জন্য সমস্যায় পড়তে হয়, সেই কারণে রাত্রি যাপনের ব্যবস্থা বা যাত্রী নিবাস আগেই তৈরি হয়েছে এই হাসপাতালে। আর এবার এই সমস্ত মানুষদের যাতে খাওয়া দাওয়ার কোনো রকম সমস্যা না হয়, সেই কারণে তাদের কথা মাথায় রেখেই মা ক্যান্টিন চালু হয়েছে এই বারুইপুর মহকুমা হাসপাতালে। আগামী দিনে এই মা ক্যান্টিনের জন্য বেশ কয়েক লক্ষ টাকা ব্যয়ে কার্যত একটি ভবনও নির্মাণ করা হচ্ছে, তেমনটাই কিন্তু জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। আর এই মা ক্যান্টিন চালু হওয়ায় বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাদের পরিজনরা তারা যথেষ্ট খুশি হয়েছেন। তাদের দাবি যে এই মা ক্যান্টিনের ফলে তাদের অনেক উপকার হবে। প্রথম দিনেই ডিমের ঝোল, তার সাথে ফুলকপি আলুর তরকারি এবং ডাল ভাত সবই কিন্তু মিলেছে। ফলে 5 টাকায় এই রকম পুষ্টিকর খাবার পেয়ে যথেষ্ট খুশি রোগী ও রোগীর পরিজনরা। তাদের দাবি যে এই ধরনের যদি ক্যান্টিন বা আহারের ব্যবস্থা যদি রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালগুলোতেও করা যায়, তাহলে কিন্তু সেখানে চিকিৎসা করাতে যাওয়া রোগী ও রোগীর পরিজনরা তারা কিন্তু যথেষ্ট উপকৃত হবে। এবং ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে এরকমই উদ্যোগ নেওয়া হচ্ছে, তেমনটাও কিন্তু জানা গিয়েছে। রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ হাসপাতাল যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসেন যে সমস্ত সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য, সেখানেও কিন্তু এই প্রকল্প গ্রহণ করা হবে। বারুইপুর মহকুমা হাসপাতালে ইতিমধ্যেই এই যে মা ক্যান্টিন সেটা চালু করে দেওয়া হয়েছে এবং আগামী দিনে এই ধরনের যাতে প্রকল্প অন্যান্য সরকারি হাসপাতালগুলোতেও চলে সেই ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে বলে তিনি কিন্তু জানিয়েছেন। এদিন বিমান বন্দ্যোপাধ্যায় ছাড়াও বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী যেমন উপস্থিত ছিলেন, তেমনি ছিলেন ভাইস চেয়ারম্যান গৌতম দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবং বারুইপুর মহকুমা হাসপাতালের সুপার ধীরাজ রায় তিনি উপস্থিত ছিলেন এবং রাজ্য সরকারের যে উদ্যোগ সেই উদ্যোগকে কিন্তু সাধুবাদ জানিয়েছেন সকলেই। একদিকে যেমন হাসপাতালের কর্মীরা, আধিকারিকরা তারা এই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন, তেমনি বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসা জয়নগর, কুলতলি সহ আশপাশের এলাকার যে সমস্ত মানুষজন যারা দূর দূরান্ত থেকে আসেন নিজেদের রোগীকে নিয়ে এখানে চিকিৎসার জন্য তারা কিন্তু এই খাবারের সমস্যায় তারা পড়তেন। কোথায় খেতে যাবেন? দূর দূরান্ত থেকে আসা মানুষজন বহু পয়সা খরচা করে হোটেল বা রেস্টুরেন্টে খেতে যেতে যাদের অসুবিধা হতো, তাদের কথায় মাথায় রেখেই যে এই মা ক্যান্টিনের শুভারম্ভ এখানে হলো, তাতে কিন্তু তারা যথেষ্ট উপকৃত হবেন। মাত্র 5 টাকাতেই এখানে পুষ্টিকর খাবার পাওয়া যাবে। ডিম ভাতের পাশাপাশি অন্যান্য তরকারিও কিন্তু পাওয়া যাবে, তেমনটা কিন্তু জানানো হচ্ছে। এবং প্রাথমিকভাবে এই মা ক্যান্টিনের শুভ সূচনা হয়ে গিয়েছে এবং এই মা ক্যান্টিনের যে চালু করার যে প্রক্রিয়া সেটাও কিন্তু আগামী যে 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছেন, সেই বিধানসভা নির্বাচনে কিন্তু একটা অন্যতম টার্নিং পয়েন্ট হতে পারে। এবং সাধারণ মানুষের যে উপকারে লাগছে এই মা ক্যান্টিন, যে সরকারের যে এই চিন্তা ভাবনা, সাধারণ মানুষের পাশে থাকার যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু 2026-এর যে নির্বাচন রয়েছে সেখানে কিন্তু প্রচারের জন্য তৃণমূলের অন্যতম বড় হাতিয়ার হতে পারে, তেমনটাও কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত কন্টেন্টের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়।